নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। রাজ্যে পুনরায় বিজেপি সরকার আসার সম্ভাবনা প্রবল, বললেন সুব্রত ভট্টাচার্য। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন, বললেন খুদ জাকারিয়া আহমেদ। কালাইনের লক্ষ্মীপুর এলাকায় চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। মাধ্যমিক পরীক্ষায় আবারও ফুলবাড়ী পাবলিক হাই স্কুলের ফলাফল হতাশাজনক। জারুলতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওরচে স্কুলে নজর কাড়া ফলাফল। এবারে বিস্তারিত খবর। শাসক দল জনগণের জন্য যথেষ্ট কাজ করেছে। জনগণের উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলস প্রয়াস, তাতে জনগণ ব্যাপক সমর্থন জানান। ফের বিজেপি সরকার আসার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রীর মসনদে ফের বসতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সবাই যেন মুখিয়ে রয়েছে, কেননা মুখ্যমন্ত্রীর প্রতি সবার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তাই জনগণে উনাকে ব্যাপক সমর্থন জানাচ্ছেন। তাতে ফের রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার সম্ভাবনা প্রবল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শনিবার অসমের শ্রীভূমি জেলায় একমাত্র বেবিলেন স্কুলে পুনরায় ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে এভাবে নিশ্চয়তার সহিত ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্য। এখানে ভোট গ্রহণ কেন্দ্রে আজকে পুনর্বার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটা হচ্ছে। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, দেখতে এসেছে এতটুকু। আর নির্বাচন তো প্রায় সম্পন্ন হয়ে গেছে, শুধু একটা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে। আবার এটাতে এই পর্বে খুব একটা কিছু এটা ফারাক আসবে সেটা না। দ্বিতীয়বার ভোট গ্রহণ হচ্ছে, এই এলাকার মানুষের জন্য সেটা কষ্ট হচ্ছে। অনেকে আমার নিজেদের নির্দিষ্ট কাজকর্ম ছেড়ে এখানে আসতে হয়েছে। তার জন্য সকলের প্রতি আমার সহমর্মিতা, কৃতজ্ঞতা থাকলো। নির্বাচন আমরা জয়ী হচ্ছে। 15 বছর পর আবার এই বিধানসভা সমষ্টি থেকে বিজেপি জয়ী হচ্ছে। সরকার বিজেপির নেতৃত্বে গঠন হচ্ছে। আর এই বিধানসভা সমষ্টির সম্মানীয় জনসাধারণ, শ্রদ্ধেয় ভোটদাতারা ভারতীয় জনতা পার্টির আহ্বানে সাড়া জানিয়ে সবাই এই বিধানসভা সমষ্টিতে আবার বিজেপিকে জয়ী করে দিয়েছেন 15 বছর পর। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের নাগরিককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শনিবার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হয়। এদিন বেবিলেন স্কুলে পুনরায় ভোটের গ্রহণ হয়। কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে পুনরায় ওই সেন্টারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সকালের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর করিমগঞ্জের প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না উপস্থিত হন ওই সেন্টারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তর করিমগঞ্জে উনার জয় নিশ্চিত। উল্লেখ্য, অসমের শ্রীভূমি জেলার একমাত্র বেবিলেন স্কুলে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপোনালোকে দেখা পাইছে 9 তাৰিখে বিজেপিৰ ৱাৰ্কাৰ্ছবিলাকে বিশেষকৈ টাউনত কেনেকৈ অৱস্থাটো কৰি আছিল আপোনালোকে চবেই দেখা পাইছে। 10-15খন গাড়ী লৈ পেলাই চেণ্টাৰত গৈ যেনেকৈ সিহঁতে বুথ কেপচাৰিঙত ট্ৰাই কৰিছিল। মই ধন্যবাদ জনাইছোঁ প্ৰশাসনক, সিহঁতে যেনেকুৱা আমাক সহায় কৰিছে। এইটো বিজেপি যেনেকৈ কৰিছে এটা নিন্দনীয়। আজিৰ কিন্তু দেখা গৈছে একেবাৰে খেৰেঙৰ উপস্থিতি, ৰাইজ কিন্তু ওলাই অহা নাই। আগৰ দৰে স্বতঃস্ফূৰ্ত যেনেদৰে আহিব লাগে অহা নাই, এজন দুজনকৈ আহি আছে। মানুহে ভয় পাই আছে, কেনেকৈ আহিব? বিজেপিয়ে যোৱা পৰহি যি অৱস্থাটো কৰিছে টাউনত, এইটো তেওঁলোকে ৰাইজ কেনেকৈ ওলাই আহিব? কি হ'ব বুলি ভাবে এতিয়াতো নিৰ্বাচন? নৰ্থ কৰিমগঞ্জত কংগ্ৰেছ 100%, তাতে কোনো কনফিউজন নাই। 100% নৰ্থ কৰিমগঞ্জত কংগ্ৰেছ জিকিব। আৰু যদি বড়ো উপত্যকাত যোৱা যায় কংগ্ৰেছ, বড়ো উপত্যকা আমি যিটো গম পাইছোঁ 7টা 8টা চিট পাব কংগ্ৰেছে।
শুক্রবার বিকেলে কালাইনের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন চালক সহ একটি অটোর 4 জন যাত্রী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, কালাইন থেকে বদরপুর অভিমুখে যাচ্ছিল AS10BC 3334 নম্বরের একটি অটো। যাওয়ার পথে অন্য একটি অটোকে ওভারটেক করার চেষ্টা করছিল চালক। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি জাম্পার ট্রাক আসছিল। সামনে থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে হঠাৎ করে স্টিয়ারিং ঘুরিয়ে পাশ কাটানোর চেষ্টা করেন অটো চালক, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে অটোটি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, যা ঘটনাটির ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে। অটোর ভেতরে থাকা 4 জন যাত্রী এই দুর্ঘটনার প্রাণে বেঁচে যান। সৌভাগ্যবশত কারোরই গুরুতর আঘাত লাগেনি বলে জানা যায়। কেমনে হয়েছে আরেকটা গাড়ি বাউলি মারতে সময় এটা ডাইরেক্ট 1 টাকা শূন্য উঠে মাঠে দেখছো নি আপনারা? জি আমরা হওয়া দিন আইয়ার তো আচ্ছা, আর আমরা সামনে পাল্টে গেছি মানে কোন গাড়ির লগে ওভারটেক করতে আসছিল? অটো ওভারটেক না ওদের থেকে যার বাম্পার আর হে ও অটো ওখানে ওভারটেক তখন করতে সময় গিয়া ওটা আরেকটা অটো ওভারটেক করেননি? যে ও অটো আরেক অটো ওভারটেক করা লাগে। আচ্ছা, তখন ওখানে 1 টাকা শূন্য উঠিয়ে ডাইরেক্ট গিয়ে পড়ে গেছি। শূন্য উঠে না নি? মানুষ জখম হয়েছে নি? জি না, মানুষ রকম হয়েছে না, এমনি শুট পাইছে। মাধ্যমিক পরীক্ষায় আবারও হতাশাজনক ফলাফল করল ফুলবাড়ী পাবলিক স্কুল। এবারের 33 জন ছাত্রের মধ্যে একজন উত্তীর্ণ হতে পারেনি এই স্কুলে। এ নিয়ে পরপর 3বার খারাপ ফলাফল করল পূর্ব কাটিগড়ার ফুলবাড়ী পাবলিক হাই স্কুল। জানা গেছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় স্কুল থেকে মোট 33 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। গত বছর 42 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 2 জন পাশ করেছিল। তাছাড়া এর আগে বছরও এই স্কুলের ফলাফল ছিল সম্পূর্ণ শূন্য। স্থানীয় অভিভাবক সাজবুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী স্কুলে তালাও ঝুলাতে হতে পারে। পাঠাদারের চরম গাফিলতির কারণে স্কুলের পড়াশোনা যে লাঠে উঠেছে তা এই ফলাফল থেকে প্রমাণিত হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন। অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন সাজিবুল আলম সহ অন্যান্যরা। 33 জনের মধ্যে তো একজনও পাস করতে পারছেন না। ওই রকম স্কুলের অবস্থাতে আজকে আমি সকালে টিচার 2 জন হয়েছিলাম। তারারে আমি জিজ্ঞাসা করলাম বিলে, স্যার এই বছর আমরা খবর কিতা বিলে না একজন হয়েছেন না। পরে কিছু এখানে গ্রামের পাবলিক জমসলা স্কুল তালা লাগানি লাগি পরে একজন ম্যাথসের টিচারের লগে মাত কথা হয়েছে। টিচার আসলা এই জায়গাত প্র্যাকটিক্যাল তানে খোয়ার পরে তাই উঠিয়া কইছেন না আজকে তো হেড স্যার নাই। হেড স্যার কালকে আওয়ার পরে হেড স্যারের লগে তুমি তাই মাতিয়া আমারে কইছেন, আমি হেড স্যার ডে কল করার লাগে বাদে আমি হেড স্যার ডে কল করছি। হেড স্যারে কইছেন কালকে আইবা, তাহলে কালকে এখানে কিছু গার্জিয়ান জমবা এবং গ্রামের পাবলিক কিছু থাকবা কালকে সকাল 10টার সময়। হেড স্যারের নাম কি জানেন? হেড স্যারের নাম সমর সিংহা। আচ্ছা, আপনার নাম কিটা? আমার নাম সাজিমুল আলম বড়বিয়া। আপনার কেউ পরীক্ষা দিছে নাকি? আমার ছোট ভাইয়া এক্সাম দিছে এখানে, হেও ফেল করছে। হেও ফেল করছে। স্কুলে পরীক্ষা সেন্টার হয়? পরীক্ষার সেন্টার খাটিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেন্টার স্কুল। আগেও একবার খারাপ রেজাল্ট হইল? গত বছর সেম রেজাল্ট হয়েছে। 2042 জনের স্টুডেন্টে পরীক্ষা দিছিল, অনলি 2 জনে পাস করছেন আর 40 জন রেজাল্ট খারাপ করছেন। আর এক বছর হইছে? গত বছর হয়েছে। এর আগে একবার উঠল বলা শুনলাম? এর আগে একবার হইছিল এরকম স্কুল খাটিবার প্ল্যান আসলো। পরে কিছু গ্রামের মানুষ লগ লইয়া রেজাল্টের কারণে খাটিয়ে অন্য গেছিল। রেজাল্টের কারণে খাটিয়ে অন্য নিতে গিয়ে আসলো। পরে গ্রামের কিছু হিন্দু মুসলিম মানুষ মিলিয়া একত্রিত হইয়া স্কুলটারে আবার জায়গাতে রাখা হয়েছে। মাস্টার হলে কইলে আর এরকম হইতো না, রেজাল্ট সবসময় ভালো হইয়া যাইব, কিন্তু এখনো সেম অবস্থা দেখা যায়। আর আপনারা প্রিন্সিপাল স্যারের লগে যোগাযোগ করলেন? প্রিন্সিপাল স্যারের লগে যোগাযোগ করছি, তাই কইছেন কালকে সকালে আইবা। তাই কেন আওয়ার পরে তাই সবার লগে মাত কথা মাতিবা। আমি কইছি মিডিয়াও আইবা, আমরা এখানে আমরা আনাইয়ার গ্রামের মানুষে মিলিয়া পাবলিকও থাকবা, সব গার্জেন্ট আর স্কুল তালা লাগানি হইতো ওটাও মানুষের সবাই কইছেন। জারুলতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওরচে স্কুলের নজর কাড়া ফলাফল। 2026 সালের হাই স্কুল শিক্ষান্ত চূড়ান্ত পরীক্ষায় মাধ্যমিকের ফলাফল অতি হতাশাজনক। এ নিয়ে স্কুলের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকাকে অভিভাবকরা এরকমের নজর কাড়া ফলাফলের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রতি বছরের ন্যায় হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় ফলাফলে জারুলতলা ওরচে স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ সংবাদ মাধ্যমকে পাশের হার 100% নিয়ে মতামত ব্যক্ত করেন। 226 রেজাল্টটা খুব ভালো হয়েছে। আউট অফ 24 স্টুডেন্টস 23 ফার্স্ট ডিভিশন হয়েছে আর একটা সেকেন্ড ডিভিশন হয়েছে, থার্ড ডিভিশন নাই। আচ্ছা, এটার মধ্যে আবার ডিস্টিংশন একটা হয়েছে আর 6 জন স্টার মার্ক পাইছে। প্লাস টোটাল লেটার মার্কস 36 লেটার্স কাউন্টেড হইল। আর স্পেশালি
এই যে রেজাল্টের ব্যাপারে ফার্স্ট স্টুডেন্টস নিজের ইচ্ছা আসলো, তারা ভালো রেজাল্ট করবো, তারা ইচ্ছার পরে আয়, প্যারেন্টসের ইচ্ছা, তারপরে টিচার্স তো সবসময় আসেই, টিচারেরও ইচ্ছা লাগে। এই তিনজনের যে বান্ধা স্ট্যান্ড, একটা সবসময় ট্রাইপড স্ট্যান্ড করি, যেটা খাড়াইতে মানে ট্রাইপড স্ট্যান্ড খাড়া করা যায়, একটা স্টুডেন্ট, একটা প্যারেন্টস আর একটা টিচার্স হইলে, যদি সবসময় এটা থাকলে নিশ্চয়ই মানে স্টুডেন্ট ভালো কেরিয়ার হইব। আর একটা জিনিস আমি প্যারেন্টসে মেসেজ দিতে চাই, বাচ্চারা বেসিক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বেসিক থেকে যেগুলো ক্লিয়ার হয়ে আই, তারা কিন্তু অলওয়েজ ভালো রেজাল্ট করে। গত বছর থেকে এবার আরও ভালো হইলো। আর একটা মানে সুখবর, মানে কাছাড়ের মধ্যে আমার স্কুলটা 23rd র্যাঙ্ক বা সিরিয়াল নাম্বারতে আসে আর কি। এখানে এবার যে রেজাল্টটা আউট অফ 332 স্কুলস, প্রাইভেট স্কুল অ্যান্ড গভর্নমেন্ট স্কুলস দুটো মিলাইয়া আউট অফ 332 স্কুলস, প্রত্যেক বছর আমার স্কুলে 100% থাকে। আর ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশন থাকে, থার্ড ডিভিশন তো অলমোস্ট নীল থাকে। গত বছর নীল আসলা, আর এবারও নীল। আর ম্যাক্সিমাম 90%, 99% ফার্স্ট ডিভিশন, আর 1%, 2% যেটা কোয়া যায় এটা সেকেন্ড ডিভিশনে হওয়া হয়। আগামী 13 এপ্রিল থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত নিউ অক্সফোর্ড হাই স্কুল কাপ প্রাইজ মানি অনূর্ধ্ব-16 আন্তঃস্কুল ক্রিকেট লিগ শুরু হবে। এই লিগে এবারে 12টি স্কুল যোগদান করবে। প্রতিদিনই ডিএস এর মাঠে ও ইন্ডিয়া ক্লাব মাঠে 2টি করে খেলা হবে। ডিএস এর প্রাঙ্গণে তুলসীদাস বণিক কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত জানান। সভাপতি আরও বলেন যে খেলাগুলোতে কোনো ধরনের অসুবিধা না হলে আগামী 18 এপ্রিল সেমিফাইনাল ও 19 এপ্রিল ফাইনাল খেলা হবে। এবারের খেলাতে চ্যাম্পিয়ন দল 15,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 10,000 টাকা। এ বিষয়ে উপস্থিত অন্যান্যরাও বক্তব্য রাখেন। স্কুল টুর্নামেন্টের যে গুরুত্ব সেটা মাননীয় সভাপতি প্রথমে বলে দিয়েছেন, যে যেখান থেকে খেলোয়াড় তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে বিদ্যালয় লেভেল বা বিদ্যালয় পর্যায় থেকে, এবং এটার উপর গুরুত্ব শিলচর দিয়ে আসছে, আজকেও দিচ্ছে। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে একই সঙ্গে 2টা স্কুল পর্যায়ে খেলা চলছে। একটা বৈদ্যনাথ আন্ডার-15 চলছে, আর একদিকে 13 তারিখ থেকে শুরু হবে নিউ অক্সফোর্ড প্রাইজ মানি যেটা শুরু হবে আন্ডার-16। দুটোই স্কুল টুর্নামেন্ট এবং খেলোয়াড় বেরিয়ে আসার একটা ভালো পদ্ধতি বা উদ্যোগ আমরা বলতে পারি। আর এর জন্য নিউ অক্সফোর্ডের যিনি স্পন্সর করে আসছেন আমাদেরকে, এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শ্রী সুনীল আগরওয়াল, ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খেলাধুলার স্বার্থে যেভাবে উনি এগিয়ে আসছেন, আর স্পন্সর ছাড়া এই ধরনের আয়োজন আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন স্পন্সররা এগিয়ে আসছে, অধীর আগ্রহ নিয়ে আসছে কী করে খেলাধুলার সাথে তারা জড়িত হতে পারে এবং খেলাধুলার উন্নয়নে তারা চেষ্টা করতে পারে। মোট 12টি দল অংশ নিয়েছে, আপনারা শুনেছেন। আর বাজেটের বিষয়টাও মাননীয় ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস বলেছেন, মোট 81,000 টাকার বাজেট রয়েছে, 81,000-এর বাজেট রয়েছে। আর এখানে প্রাইজ বলে 4টা ক্যাটাগরিতে, চ্যাম্পিয়ন 15,000, রানার্স বলেছেন 10,000, থার্ড পজিশন 5,000 এবং ফোর্থ পজিশন 3,000। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে 1,000 করে থাকবে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।